গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে 7 তারিখ। আজকে এখন 9:40 বাজে। উঠেছি একটু আগে, 8:40 নাগাদ। 7:40-এ একবার উঠে তো আরও আগে, মানে ঘুমটা ভেঙেছিল, তারপরে শুয়েছিলাম। তারপরে দেখলাম যে 7:40 বাজে। তারপরে ল্যাট খেতে খেতে 8:30, 8:40 নাগাদ উঠেছি। এখন 9:10টার কাছাকাছি, 9:40, 9:10 বাজে। এখন যাবো ব্রেকফাস্ট করতে। আর আমি ফ্রেশ হয়ে গেছি, ছেলেও ফ্রেশ হয়ে গেছে। ছেলেকে শুধু জামাটা চেঞ্জ করাবো। আর আমি এটা কালকে ভেবেছিলাম পরবো। এটা অনেকদিন আগে তোমাদের সঙ্গে একটা রিলেও পোস্ট করেছিলাম। তো সেটা আর কালকে তো আর অত টায়ার্ড ছিলাম, আর কিছু করা মানে কেক টেক কাটা কিছু হয়নি। তো আজকে এরকম একটা কিছু প্ল্যান আছে আমাদের, দেখা যাক কতদূর কী করা যায়। আর ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার আছে। এই যে এবার দেখো, এইটা হচ্ছে সুইমিং পুল, আর ওইখানটা দিয়ে বসলে, সোফাটা দিয়ে বসলে ওখানে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। যাই হোক, এখন ব্রেকফাস্টটা করি, তারপরে নেক্সট প্ল্যান তখন করবো, এখন আর করবো না। যখন আগে থেকে প্ল্যান করি সেটা কোনো দিনই আমাদের ঠিকঠাকভাবে হয় না। আর কালকে আমি বিবি ক্রিমটা ঢুকালাম, আর ছেলে মনে হয় ওই তার বিউটি পার্লার সাজিয়েছিল, বিউটিওয়ালা খেয়েছিল, সরিয়েছে। আমি আর ওটা ঢুকাতে ভুলে গেছি, ওটা আনতে পারিনি। তো ফ্রেন্ডস, এখন বাজে 10:10, আর আমরা এই মুহূর্তে সকালবেলা ব্রেকফাস্ট করতে আসলাম। এই আরিয়ানাতেই এসছি। এখানে এই হচ্ছে ভিউটা, দেখাই তোমাদের। এটা হচ্ছে ভিউ, আর এই সামনে রিসেপশন। আর আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। টুম্পার ছেলে ঢুকে গেছে, আমি যাচ্ছি। লম্বা রাস্তা তো, ছেলের এই ইয়েটা চালাতে খুব সুবিধা হচ্ছে। পরপর 3টে কটেজ আছে। এটা হচ্ছে কুঞ্জ ছায়া, এই কটেজটা। আর এখানে আরেকটা কটেজ আছে। এটা হচ্ছে করুণাময়ী, করুণাময়ী। ভীষণ স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়ে এই এটা রয়েছে, রিসর্টটা রয়েছে। এখানে কনফারেন্স রুম আছে, প্লাস সুইমিং পুল আছে। এদিকে এসো, তুমি যেও না, চলে এসো চলে এসো। এইগুলো হচ্ছে সব স্টাফদের থাকার জন্য, ড্রাইভার রুম, ডরমেটারি রুম। খুব সুন্দর রুমগুলো, প্রত্যেকটাই এসি। এখানে একটা কটেজ আছে, এটা হচ্ছে গীতাঞ্জলি। এখানে পরপর 3টি, আর ওদিকে 2টো, 5টা কটেজ টোটাল। এখানে অ্যাকচুয়ালি টোটাল 10টা কটেজ আছে, প্রত্যেকটা সেগমেন্টে 2টো করে। এখানে একটা, উল্টো দিকে আরেকটা। এটা হচ্ছে গীতাঞ্জলি। এটা হচ্ছে কাদম্বরী। আর হ্যাঁ, ওখানে একটা আছে। আর এটা হচ্ছে আম্রপলি, যেটাতে আমরা রয়েছি। আর এখান থেকে সুইমিং পুলটা এন্ড হলেই
এই যে সুইমিং পুল, এখানে একটু পরে আমি আর ছেলে নামবো স্নান করতে। পুলটা খুব সুন্দর, পরিষ্কার জল। আর বাচ্চাদের এখানে খেলার জন্য একটা ছোট্ট ইয়ে রয়েছে, দোলনা, স্লিপ। এখানে কালকে ভেবেছিলাম এগুলো কৃত্রিম ঘাস, কিন্তু না, এগুলো অরিজিনাল ঘাস। খুব ভালো লাগছে। এখানে ভেবেছিলাম কালকে রাতে যখন এসেছিলাম যে এটা কৃত্রিম ঘাস মনে হচ্ছিল, কিন্তু না, এটা অরিজিনাল ঘাস। আর খুব সুন্দর লাগছে ঘাসে পা দিয়ে হাঁটতে। আর এখান থেকে সমুদ্র একদম কাছে। এই যে সমুদ্র, অলরেডি সবাই নেমে গেছে স্নান করতে, আমরাও একটু পরে নামবো। কালকে রাতে জল অনেকটা দূরে ছিল, কিন্তু আজকে জল অনেক কাছে। জল অলরেডি এখানে এসে গেছে। হ্যাঁ, আমরা যখন সারা দিন, সারা বছর, সারা মাস ধরে কাজ করতে করতে পুরো একটা আবদ্ধে মানে পুরো আটকে যাই, তখন কিন্তু একটুখানি ছোট্ট একটা শর্ট ট্রিপ কিন্তু একটা মেডিসিনের মতন কাজ করে, তাই না? আর আমাদের প্ল্যানিংটা অনেক আগে থেকে যে ছিল সেরকমটা নয়, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। আর খুব মানে শর্ট টাইমের মধ্যে মানে মানে খুবই ফাস্ট আমরা সব কিছু করেছি। যাই হোক, সেইটুকু মানে যেটা বলার আর কি, এত কাজের মাঝখানে টুক করে একটা ছোট্ট ট্রিপ করে আসাটা আমাদের কাছে ভীষণ মানে মেন্টাল হেলথটাকে আরও সুন্দর পজিটিভ দিকে নিয়ে যাওয়াটা মানে ক্ষেত্রে আমাদেরকে খুব সাহায্য করেছে। এরপরে আরও আমরা চার্জ আপ হয়ে গেলাম। বাড়িতে গিয়ে আবার সেই একই কথা ধরা জীবনটা দিয়ে চলতে হবে ঠিকই, কিন্তু ওই আর কি একটা ক্যাটালিস্টের কাজ করে, পজিটিভ ক্যাটালিস্টের কাজ করে এই ছোটো ছোটো ট্রিপ। ছেলের জন্মদিনের পর থেকে আমাদের ঘুরতে যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে, প্রায় অনেক দিন আমরা ঘুরতে টুরতে কোথাও বেরোইনি, মানে কাজের এত প্রেশার আমাদের পড়ে গেছে হঠাৎ করেই। তো যাই হোক, এই ট্রিপটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আর ছেলে দেখো কীরকম মজা করছে, তার সাথে সাথে আমরাও মজা করছি। আমি তো আগে ভীষণ ভয় পেতাম, এখন তবুও জলের ভয়টা একটু মানে অনেকটাই আমার কমেছে। বিয়ের পরপর যখন দীঘা গিয়েছিলাম, বাপরে, আমি তো নামিনি, মানে একদম অনেকটা দূর। আর বিয়ের আগে একবার যখন মায়ের সঙ্গে পুরী গিয়েছিলাম, তখন তো মানে আমি যাইনি সি বিচে, প্রশ্নই ওঠে না সেই বিচে যাওয়ার, আমি জলকে এতটাই ভয় পাই। তো যাই হোক, এখন ভয়টা আমার অনেকটাই কমেছে। দেখো আমি কতটা দূর অবধি চলে গিয়েছিলাম, মানে আমার ক্ষেত্রে এটা অনেকটাই দূর, তোমাদের ক্ষেত্রে তোমরা হাসতেই পারো, মানে এটা আমার ক্ষেত্রে অনেকটাই দূর পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। বেশ মজা করেছি, বেশ আনন্দ করেছি। আর তোমরাও দেখো যে আমরা কত সুন্দর, কত দারুণভাবে আনন্দ করেছি। তো সবে 11:30 কাছাকাছি বাজে, কি করব। আর এখানে একটু সমুদ্রের কাছে গিয়েছিলাম, বাপরে বাপ, প্রথমে তো ভাবলাম সমুদ্রে নামবো, কিন্তু মানে ওইটুকু পা ভিজে দিয়েছে, আমার প্রচণ্ড পা জ্বালা করছে, যাতে পা এসে তুলাম। এখন এখানে নামবো সুইমিং পুলে, তাই জন্য উপরে জামাটা চেঞ্জ করলাম, নিচে একটা টপ করলাম আর নিচে একটা শর্টস পরা। আমি তো স্নান করবো না কোথায়, এখানে ঘরে 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 ওখানে অভিধান, বাচ্চাদের আর ওটা বড়দের জন্য, তাহলে তাই নেই বল, দাঁড়া দাঁড়া। হয়নি। এই যে এখানে এখন টুম্পা আর হচ্ছে ছেলে। আমি সেটা পড়ে, আমি মামা ইয়ে করতে হবে না। এবার আস্তে আস্তে নামো। ঠিক আছে, আমি ওইখানে তোমার ওখানটা দেখলেই ভয় লাগছে আমার, এই অবধি ডুবে যাবে। এক গলা জলে নেমেছে, এর আগে কোনোদিন এতটা জলে নামেনি। ভয়ও লাগছে ভাই, ভীষণ।
পুলে হয়তো আমি নামবোই না, ওইটুকু পা ডুবিয়ে বসে থাকবো। তারপরে মানে কর্তামশাইয়ের সাহস ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমাকে অনেকটাই নিচে নামিয়েছে। যাই হোক, অনেকটাই ভয় আমার কেটেছে। প্রথম তো ভীষণ ভয় লাগছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো পরের পার্টের ভিডিওটা আমি অ্যাড করতে পারতাম, মানে আজকে দিনটা তো এখনও শেষ হয়নি, কিন্তু সেটা যদি অ্যাড করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও আর ইচ্ছে করবে না। এখন শর্টসের যুগে, রিলসের যুগে সবাই এখন ছোট ছোট ভিডিও দেখতে পছন্দ করো। ঠিক আছে, তো এর পরের যে ভিডিওটা আমি নেক্সট ভিডিও মানে নেক্সট ব্লগে নিয়ে আসবো। তার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। এরপরে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে বাকি যা কাজ করার করবো। তো ভিডিওটা এতটুকুই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো, আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।